আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এপিসোড নাম্বার 64। আর আজকে আমরা কোনো নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা একটি পুরনো বিষয়কে আপডেট করব। অর্থাৎ আমরা কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই এপিসোডের 5 নম্বর এপিসোডে আলোচনা করেছিলাম বিগ ব্যাং সম্পর্কে। তো আজকেও বিগ ব্যাং সম্পর্কে আলোচনা করব। তো বিগ ব্যাং সম্পর্কে আজকে নতুন কিছু তথ্য দিব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুন কিছু জানতে পারবে। তো সর্বপ্রথম বিগ ব্যাং জিনিসটা কি? বিগ ব্যাং হচ্ছে মহাবিস্ফোরণ থিওরি, যেটা আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা যে মতামত দিয়েছেন বিগ ব্যাং সম্পর্কে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। একটা সময়ে মহাবিশ্বের সমস্ত কিছু, প্রতিটা বস্তু, প্রতিটা গ্রহ নক্ষত্র, সব কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, অর্থাৎ ওয়ান অ্যাটম বা একটাই অ্যাটম। পরবর্তীতে এটা বিস্ফোরিত হয়। কীভাবে বিস্ফোরিত হয় বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি। এটা বিস্ফোরিত হয় এবং তৈরি হয় গ্যালাক্সি, মহাবিশ্ব সহ সব গ্রহ নক্ষত্র, সব কিছু। এখন বিজ্ঞানীরা কিন্তু এটা বলতে পারছে না যে এটা বিস্ফোরণটা আসলে কীভাবে ঘটলো বা বিস্ফোরণের আগে কী ছিল। বিজ্ঞানীরা এটা জানতে পারে না, কোনোভাবেই জানতে পারে না। বিজ্ঞানীরা জানতে পারে বিস্ফোরণের পরে। কিভাবে? বিস্ফোরণ যখন হয় তারপর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে, যেটাকে বলা হয় সম্প্রসারিত, মহাবিশ্বের মহাসম্প্রসারণ থিওরি। আর মহাসম্প্রসারণ থিওরি সম্পর্কে আমার একটি ভিডিও আছে, তবে এটা আমি এখানে সংক্ষিপ্ত বলছি। পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 47-এ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি এই মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্বকে সম্প্রসারণ করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাবিশ্বকে সম্প্রসারণ করে। তিনি বলছেন আমি হচ্ছি প্রসারণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাসম্প্রসারণকারী, অর্থাৎ মহাবিশ্বকে তিনি সম্প্রসারণ করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। তাহলে মহাবিশ্বের মহাসম্প্রসারণ তত্ত্ব, এটার সাথে আমাদের কোরআনের আয়াত হুবহু মিলছে। আর এই মহাসম্প্রসারণ তত্ত্ব থেকেই মূলত বিগ ব্যাংটা আবিষ্কার করা হয়েছিল। এই যে মহাবিশ্ব যেহেতু এভাবে সম্প্রসারিত হচ্ছে, তাহলে একটা সময় এটা ছোট ছিল, আরও ছোট ছিল, আরও ছোট, এবং একদম একটা সময় একটা বিন্দুতে মিশেছিল। পবিত্র কোরআন আমাদের একই রকম তথ্য দিচ্ছে। এটা উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 30-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম আর প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অবিশ্বাসী যারা মুসলিম নয়, ভালোভাবে লক্ষ্য করুন, এই একটা কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? যারা মুসলিম নয়, যারা অমুসলিম, যারা অবিশ্বাসী তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম। অর্থাৎ এখানে বিগ ব্যাং সম্পর্কে ইঙ্গিত দেওয়া হচ্ছে। কারণ দেখুন, আকাশমণ্ডলী এবং পৃথিবী যেটা আমরা পৃথিবীতে বসবাস করছি, এবং আকাশমণ্ডলী যা মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু একত্রে মিশেছিল, ওতপ্রোতভাবে মিশেছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহাকে পৃথক করেছেন। এখন বিজ্ঞানীরা বলছে সব কিছু আকাশে বিজ্ঞানীরা যেটা বলছে মহাবিশ্ব সব কিছু একটা বিন্দুতে ছিল, একসাথে মিশেছিল। তারা বলছে একসাথে মিশেছিল, কিন্তু তাদের ধারণা অনুযায়ী এটা এক অ্যাটমের চেয়ে ক্ষুদ্র বা অনেক ছোট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা একসাথে মিশেছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি উহাকে পৃথক করলাম। বিজ্ঞানীরা বলছে যে এটা কোনো এক শক্তির মাধ্যমে বিস্ফোরিত হয়। বিজ্ঞানীরা কিন্তু এটা বলছে না যে এটা এমনি এমনি হয়ে গিয়েছে। তারা বলছে কোনো একটা শক্তি আছে যার ফলে এই বিস্ফোরণটা ঘটেছিল। কারণ সেই শক্তিটা কি সে সম্পর্কে বিজ্ঞানীরা জানে না। সে সম্পর্কে আমাদের কোরআনে স্পষ্টভাবে তথ্য দেওয়া আছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথক করেছেন। এখন বিগ ব্যাং সম্পর্কে যে আমি বলছি, অনেকেই এটা নিয়ে অনেক সমালোচনা করেছে যে এই ব্রাদাররা সে বলছে বিগ ব্যাংয়ের সাথে কোরআন মিলিয়ে দিয়েছে, জাকির নায়কের মুরিদ, কারণ জাকির নায়ক একই কাজ করেছে। তো এখন আপনি তাহলে শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাকে কি বলবেন? আমরা তো ভিডিওতে বলছি, তিনি তো তার তাফসিরে নিয়ে এসেছেন এটা বিগ ব্যাং সম্পর্কে। তার তাফসির যেটা আছে, তাফসির ফাথুল মাজিদ, তিনি সেখানে উল্লেখ করেছেন বিগ ব্যাং থিওরি সম্পর্কে। আপনার স্ক্রিনে দেখুন, স্পষ্টভাবে তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন যে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতের যে তাফসির, সেখানে তাফসির করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন বিগ ব্যাং থিওরিটা তিনি নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাকে এগুলো তো লাভ নাই, কারণ আমি তো এগুলো পড়াশোনা করার পর
নিজে এগুলো মানে আমি তো নিজে থেকে কিছু বলছি না, আমাদের আলেমরা যেগুলো লিখে রেখেছেন তাদের তাফসিরের বইয়ে, আমরা তো সেগুলোই বলবো, কারণ আমরা তো আলেম না, আমরা তো স্টুডেন্ট, তাই না? এখন আমাদের কাছে মনে হয়েছে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসাবে আমি বলতে পারি যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে কোরআন বলেছে, হ্যাঁ এটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। বিগ ব্যাংয়ে যেটা সম্প্রসারণশীল থিওরি, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত যে হচ্ছে, এটা তো একদম বাস্তব। এটা কোরআনে তো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনিই মহাসম্প্রসারণকারী। এটা তো স্পষ্ট কথা, এখানে তো কোনো অস্পষ্টতা নেই। তাহলে এটা যেহেতু স্পষ্ট, তো এটা তো স্পষ্ট হওয়া উচিত যে মহাবিশ্ব এক সময় মানে একটা বিন্দুতে ছিল, বা আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল। এটা তো এটা তো মানে স্বাভাবিক বিষয়, সিম্পল একটা বিষয়। তো এই সিম্পল বিষয়কে প্যাঁচ লাগিয়ে জানি না কেন বিগ ব্যাং নাকি কুফরি আকিদা, আজীব ব্যাপার। আসলে যারা পৃথিবীকে সমতল বলে, তাদের থেকে আর কি আশা করা যায়? হ্যাঁ, যারা বাইবেল পড়ে, বাইবেলের আলোকে বলছে যে পৃথিবী সমতল, পৃথিবী সমতল, এটা বাইবেলের কথা, কোরআনের কথা না। বাইবেলের কথা, হিন্দু ধর্মগ্রন্থে তো আর অনেক আকৃতি দেওয়া আছে, সমতল আছে, চার কোণা আছে, সেগুলো আমি বলছি না এখন। পরবর্তীতে যদি কেউ এগুলো নিয়ে কথা বলে, তখন আমরা একটি লাইভে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব, যে কোন ধর্মগ্রন্থে পৃথিবীর আকৃতি কেমন বলা হয়েছে। সেটা আমরা লাইভে একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কী কী বলা হয়েছে, সেগুলো আমরা পরে করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এটাই ছিল মূলত বিগ ব্যাং থিওরি। আর বিগ ব্যাং থেকেই যে হঠাৎ করে মহাবিশ্ব তৈরি হয়ে গেছে, বিষয়টা তেমন না। বিগ ব্যাংয়ের পর আছে মানে 6টা একটা লম্বা ধাপ আছে, যেটা আমরা আমাদের কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের এপিসোড 22 থেকে 25-এর মধ্যে আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। তো সেই এপিসোডগুলো আপনারা দেখবেন। কোরআন ও মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, এই সিরিজের প্রতিটি ভিডিও মনে করতে পারেন, যদিও এখন মনে হচ্ছে না কানেক্টেড, তবে এমন একটা সময় আসবে যখন প্রতিটা ভিডিও আরেকটার সাথে কানেক্টেড থাকবে। মানে এখন যে ভিডিওগুলো আসবে, সেগুলো অন্য ভিডিওগুলোর সাথে কানেক্টেড থাকতে পারে। সুতরাং আপনারা সবগুলো সিরিজের, মানে এই সিরিজের পর্যন্ত 64 আজ পর্যন্ত হলো, এই 64টা এপিসোড আপনারা দেখবেন। দেখার পর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোরআন এটা মানুষের রচিত কিতাব নয়, এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।